ও উম্মত, আল্লাহর গোলামরা শুনে নাও, আল্লাহ বলেন আমি আমার রাসূলকে এই কারণে পাঠাইছি, আরসালা রাসূলাহু বিল হুদা, আমি তাকে হেদায়েত দিয়েছি, সত্য দ্বীন দিয়েছি, বিল হুদা ওয়া দীনিল হককে, আমি তাকে হেদায়েত দিলাম, সত্য দ্বীন দিলাম, কোরআন দিলাম, সুন্নাহ দিলাম। এই দুইটা জিনিস নিয়ে আমি আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাইলাম। কেন পাঠাইলাম? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে সমস্ত মানুষের তৈরি করা মতবাদের উপর আমার দেওয়া হেদায়েত, আমার দেওয়া কোরআনকে বিজয়ী করতে পারে। এই কারণে আমি নবীকে এই দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবীরে পাঠাইছেন। ওই সময়ও দিন ছিল, রাসূলে পাঠাবার আগেও দিন ছিল, মানুষের তৈরি করা মতবাদ ছিল, আদর্শ ছিল, দিন ছিল। আল্লাহ কয় ওই সমস্ত মতবাদের উপর, আদর্শের উপর আমি আমার নবীকে পাঠাইলাম, যাতে আমার দেওয়া হেদায়েত কোরআনটাকে বিজয়ী করতে পারে। এই কারণে আমি নবীকে দুনিয়ায় প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আমার আল্লাহ বলেন এতে কাফের মুশরিকদের যত গাত্রদাহ হোক না কেন, আমি আমার নবীকে এই কারণেই প্রেরণ করেছি। এই কারণেই তো আমার নবী 23 বছরের নবুয়তের জিন্দেগিতে এই কোরআনের মিশন লইয়া অনেক কষ্ট করেছে, করে নাই? অনেক কষ্ট করেছে, মাইর খেয়েছে, দান্দার মোবারক শহীদ হয়েছে, শরীর মোবারক নিয়ে রক্ত ঝরেছে, খেতে এসে না খেয়ে গেছে। শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেলের ভিতরে ছিল, খাবার ফুরিয়ে গেল, লতা পাতা খাইলো, চামড়া চিবাইলো, এত কষ্ট করলো কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য।